নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এতদিনে জেনেই গেছি যে 18 অক্টোবর 2025 রাত 9:39 বৃহস্পতি মিথুনের ঘর থেকে, বুধের ঘর থেকে কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে পদার্পণ করেছে। এখন বৃহস্পতির এই যে ট্রানজিট হওয়া, এই ট্রানজিট হওয়া নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি এবং এই ট্রানজিটের ফলে কি হবে সেটাও আমরা আলোচনা শুনছি, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সেই আলোচনাটা আদৌ সঠিক আলোচনা শুনছি তো, সঠিক প্রেডিকশন গুলো শুনছি তো। তার কারণ বৃহস্পতি মিথুনের ঘর থেকে যে কর্কটের ঘরে এলো, সে কিন্তু আবার নভেম্বরের 12 তারিখে বক্রী হতে শুরু করলো এবং 5 ডিসেম্বর আবার কিন্তু সে স্বগৃহে বললে ভুল হবে, যেই গৃহে ছিল অর্থাৎ মিথুনের ঘরে কিন্তু ফিরে গেল। তাহলে যে এই যে কয়েকটা দিনের জন্য কেবলমাত্র চন্দ্রের ঘরে আসা, কর্কটের ঘরে আসা, এবং যখনই ট্রানজিট হচ্ছে তখনই কিন্তু প্ল্যানেটরি মারাত্মকভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে বৃহস্পতির জন্য, বৃহস্পতির দ্বারা। তাহলে বৃহস্পতি যখন আবার ফিরে চলে যাচ্ছে মিথুনের ঘরে 5 ডিসেম্বর, তাহলে কি আবার যেই পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনগুলো আবার আগের মতন হয়ে যাবে? তা কখনো নয়, তা কখনো হয়ও না। এটা অনেকটা, একটি মানুষ আমার পরিবারে এলো, 3-4 দিনের জন্য থাকলো, কিন্তু পরিবারের পজিটিভ নেগেটিভ যে কোন উভয় সাইডেই বলছি, পরিবারে দেখা গেল খুব একটা ক্রাইসিস চলছিল, প্রবলেম চলছিল, সম্পর্ক দূষণ চলছিল, ভুল বোঝাবুঝি চলছিল, আইডেন্টিটি ক্রাইসিস চলছিল। দেখা গেল সেই মানুষটার 3-4 দিনে এসে পুরো সম্পর্কগুলোর ভ্যালু বুঝিয়ে দিয়ে চলে গেল এবং এই যে আমাদের পারিবারিক যে ভাঙন থেকে রক্ষা করে দিয়ে চলে গেল। আবার অপোজিট ভাবে 3-4 দিন এসে এমন কুমন্ত্রণা দিল, একটা সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ সংসার ভেঙে খানখান হয়ে গেল। তাহলে এই যে কয়েকটা দিনের জন্য আসা বৃহস্পতি, তারপর আবার ফিরে যাওয়া বুধের ঘরে, মিথুনের ঘরে, এই যে কয়েকটা দিনে বৃহস্পতির ইম্প্যাক্ট, যে গ্রহগত বা নাক্ষত্রিক পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সুদূর প্রসারী। সেটা কিন্তু আবার 5 ডিসেম্বর থেকে আবার সেটা আগের মতন হয়ে যাবে তা কিন্তু নয়। সেই জন্যই কিন্তু এই আলোচনা অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা। আমি অত্যন্ত বিজি ছিলাম বলেই আমি আগে আলোচনাটা করতে পারিনি, আলোচনাটা আগে করা উচিত ছিল। আমি যদি কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে প্রথম যে অবস্থানটা সেটা হচ্ছে উচ্চস্থ রাহু কিন্তু 1 নাম্বার ঘরকে হিট করছে। রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, ঠিক, কিন্তু রাহু মানে কিন্তু আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে অবস্থাটা অনেক ইনক্রিজ হয়ে গেল। একটা মানুষের দেখা গেল একটা গাড়ি আছে, আপনি তার রাহু ক্যালকুলেশন করুন, যে সিচুয়েশন, যে পাওয়ারফুল থাকবে। একটা মানুষের একটা হেলিকপ্টার রয়েছে, জেট প্লেন রয়েছে, পার্সোনাল প্লেন রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি তারও ছকটা ক্যালকুলেট করুন, দেখবেন যে যার একটা গাড়ি রয়েছে আর যার একটা পার্সোনাল প্লেন রয়েছে, আকাশ পাতাল পার্থক্য তার রাহুর ক্ষেত্রে। আবার আপনি দেখুন, যে মানুষটা স্ত্রী, সংসার, সন্তান নিয়ে সুখে বসবাস করছে, তার রাহুর অবস্থান নেগেটিভ ভাবে, তার রাহু কি ধরনের রয়েছে। আবার একজন মানুষ, যে মানুষটা স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, দেখা যাচ্ছে আজকে এই অবৈধ সম্পর্কে জড়িত, ওই অবৈধ সম্পর্কে জড়িত, আমার চেম্বারেই এসেছিল 15 বছর ধরে অবৈধ সম্পর্কে জড়িত স্বামী স্ত্রী, ঘরের মধ্যে সন্তানের বয়স 26। আপনি তার রাহু ক্যালকুলেট করুন,
দেখবেন এই দুটো রাহুর মধ্যে নেগেটিভ অর্থে সেই রাহুটা অনেক বেশি প্রভাবিত, উচ্চস্থ। নেগেটিভ অর্থে রাহু সবসময় কিন্তু ইনক্রিজ করায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে 1 নাম্বার ঘরের রাহু ইনক্রিজ যেমন করাবে, আমি যে অবস্থাতেই থাকি, নেগেটিভ অবস্থায় থাকলে নেগেটিভিটি ইনক্রিজ করাবে, পজিটিভ অবস্থায় থাকলে পজিটিভিটি ইনক্রিজ করাবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও। তাহলে আমার জীবনের যে কোনো অ্যাঙ্গেলকে আমি যখন আমার জীবনের জন্য ইমপ্লিমেন্ট করব, তখন সবসময় দেখা যাবে ইলিউশন, আবেগ, ইমোশনালি ডিসিশন গ্রহণ করছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন রাহুকে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সমসপ্তমে যে শুক্রের ঘরেই হিট করছে 6-9 কানেকশন, সেই শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। ফিজিক্যালি শুক্র আবার মঙ্গলকে হিট করছে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট সর্বপ্রথম শনিকে উচ্চস্থ করে দিচ্ছে। কিন্তু তার কারণ শনির যে দৃষ্টি 3-7-10, সেই 3 নাম্বার ঘরটা কিন্তু মীনের ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকা রিলেটেড জায়গা বা ফাটকার প্রবণতা বা ফাটকা থেকে অর্থনৈতিক প্রাপ্তির জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, শনি এবং বুধের যে একত্রীকরণ, আমি বারবার ধরে কি বলেছি, যে শনি এবং বুধ কিন্তু ডেপথ নিয়ে আসে। তাহলে সেই শনি যদি 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করে, কর্ম এবং কর্মফলকে যদি রিপ্রেজেন্ট করে এবং ক্ষেত্রকেও যদি রিপ্রেজেন্ট করে, তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে বুধের ঘরে শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, সেই বুধ কিন্তু আবার বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গেছে। বৃহস্পতির সাথে যখন বুধ যুক্ত হয়ে থাকে, তখন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। অন্তর্দ্বন্দ্ব মানে আমি এই কাজটা করব, ওই কাজটা করব, এই কাজটা করব, এই সিদ্ধান্তটা গ্রহণ করব নাকি ওই সিদ্ধান্তটা গ্রহণ করব নাকি এই সিদ্ধান্তটা গ্রহণ করব, আমি বুঝে উঠতে পারি না। এই মানুষটা ভালো নাকি ওই মানুষটা ভালো নাকি ওই মানুষটা ভালো। বিয়ের ক্ষেত্রে দেখা গেল এই আমার সঠিক পাত্রী হবে, এই আমার সঠিক পাত্রী হবে, না এই আমার সঠিক পাত্রী হবে। কনফিউশন সৃষ্টি হয়। এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, শনি মানে আমি কি বলেছি, শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, শনি মানে হচ্ছে আমার বাস্তব বোধের কারকতা, শনি মানে হচ্ছে আমার কমিউনিকেশনের জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি আমার ডিসিপ্লিন, আমি আমার বাস্তববোধ, আমি আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন সবকিছু আমার মধ্যে রয়েছে। কিন্তু কখনো কখনো মনে হবে, মানে আমি এমন কোন রুটে চলে গেলাম, এমন কোন থিঙ্কিং বা এমন কোন কাজকর্ম করছি, যে ক্ষেত্রে কখনো কখনো মনে হবে যে এই ডিসিপ্লিন, এই ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এই বাস্তববোধ বা এই কমিউনিকেশন, এই অনেস্টি, লিগ্যাল যে আমার ইমপ্লিমেন্টেশন, সবকিছু সেগুলোর বাইরে আমি চলে যাচ্ছি। এবং বাইরে যখন চলে যাচ্ছি, সেইগুলোকে আমি মেনেও নিচ্ছি। কিন্তু এমন নয় যে আমি আমার অজ্ঞানতায় বা আমি জানি না আমি ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস করছি, তা নয়। কিন্তু আমি জেনে শুনেই কিন্তু, যাতে আরো কুইক সফল হওয়া যায়, আমাদের সফলতার 95 থেকে 98% কিন্তু আমরা ফিনান্সিয়াল সফলতাকেই বুঝি। তাহলে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে হিট করছে। আমরা অর্থ ইনকামের জন্য, পাতি ভাষায় অর্থ ইনকামের জন্য আমার যে রুলস রেগুলেশনস, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এগুলোকে আমি খণ্ডিত করে দিচ্ছি। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে,
বৃহস্পতি এবং সূর্যের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেল যখনই কিন্তু ট্রানজিট হলো। তার কারণ যখনই ট্রানজিট হলো তখনই বৃহস্পতি সার্বিক অর্থে কোথায় এলো? কর্কটের ঘরে এলো। কিন্তু আজকের দিনে যদি কুম্ভের ঘরটাকে খুব ভালো মতন দেখা যায় তাহলে কর্কটের ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে এবং সূর্যের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং 1 2 3 4 5 6 7 8 9 এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে ট্রানজিটের ফলেই কিন্তু 8 নাম্বার মারক স্থান থেকে সূর্যের কিন্তু মুক্তি ঘটলো। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, ইগো প্রবলেমের জায়গাটা, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাগুলো মারাত্মক ভাবে ছিল, সেখান থেকে এবার আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, 1 2 3 4। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল, এটা মিলিয়ে দেখবেন, যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল লাইফ অনেক হেলদি হয়ে উঠবে, অনেক পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে পার্সোনাল লাইফের ক্ষেত্রে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদিও বারবার ধরে আমি বলছি যে আমি এমন অনেক কাজকর্ম করতে পারি, এমন অনেক থিঙ্কিং আমার মধ্যে আসতে পারে, এমন অনেক ইমপ্লিমেন্টেশন আমার মধ্যে আসতে পারে যেগুলো আমি কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা গ্রহণ করছি। শত্রুতার জায়গা ইনক্রিজ করছে, কিন্তু শত্রুরা বৃহস্পতি ট্রানজিটের জন্যই শনি উচ্চস্থ হয়ে যাওয়াতে এবং 6 নম্বর ঘরকে হিট করাতে দুটো জিনিস হবে। এক হচ্ছে আমি ডিপ্রেশনের মধ্যে যদি ছিলাম, আমার দ্বারা আর হবে না, আমি অবশ্যই ওভারকাম করতে পারবো ফার্স্ট। আর আমার অনেক গুপ্ত শত্রুতা দ্বারা আমি ছারকার হয়ে যাচ্ছিলাম, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলাম, একদম ডেফিনিট ভাবে সেখান থেকেও কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যেমন খুব সাবধান শুধু হতে হবে দূরের বন্ধু থেকে, আত্মীয় স্বজন থেকে। এবং 3 নাম্বার ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে ভাই বোন, দাদা দিদি, ভাই বোন বিশেষ করে 11th হাউসে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাই ভাই বোন, দাদা দিদি এরা পজিটিভ, কিন্তু মাস্তুতো ভাই, জ্যাঠতো ভাই, কাকাতো ভাই, মামাতো ভাই, বোন, দাদা দিদি, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিন্তু যদি খুব ভালো মতন দেখা যায় মঙ্গল এবং সূর্যের একত্রীকরণ কি করে, যদি কখনো আমার ভাইয়ের সাথে দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা চলছে, সেটা নিজের ভাই হতে পারে বা জ্যাঠতো ভাই হতে পারে, মাস্তুতো, পিস্তুতো, কাকাতো, মাস্তুতো, মামলা মকদ্দমায় এই সময় কিন্তু আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো। বা এই সময়টাই যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ মানে যদি কোনো রেজাল্ট বেরোয় আমার পরে আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই বলবো, মঙ্গল এবং সূর্যের একত্রীকরণ হার্ট রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও ইনক্রিজ করে দেয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।